মা, বাবা, নীল আর নায়রা আসামে ঘুরতে গেছে এপ্রিল মাসে। ওরা এখানে 7 দিনের জন্য এসেছে। ওরা রঙ্গালী বিহুর সময় এসেছে। রঙ্গালী বিহু হলো আসামের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। চলো যাওয়া যাক, ওদের সাথে আমরাও এই ট্রিপে জয়েন করি। মা, বাবা, নীল আর নায়রা থাকছে একটা কটেজের মতন হোমস্টেলে, আসামের একটা ট্র্যাডিশনাল হোটেলে। ওরা ওদের কটেজের বাইরে বেতের চেয়ারে বসে আছে আর একে অপরের সাথে কথা বলছে। মা, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ নায়রা। মা, আমরা এখানে কেন এসেছি? আমরা এই ছুটিতে কি করব? নীল, নায়রা, আমরা এখানে এসেছি রঙ্গালী বিহু উৎসবে অংশগ্রহণ করতে। সেটা কি? রঙ্গালী বিহু হলো আসামের নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এছাড়াও এটা একটা বড় ফসলের উৎসব। এই উৎসব পালন করা হয় 7 দিন ধরে, তাই আমরাও এখানে 7 দিনই থাকব আর এই উৎসব পালন করব। ও, তো আমরা এখানে কি করব? আজ হলো এই উৎসবের প্রথম দিন। একটা নতুন মাস সথ নামে পরিচিত শুরু হচ্ছে। আজকের দিনটা রাতি বিহু নামে পরিচিত। আজ রাতে আমরা হোটেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যাব। নিয়ম অনুযায়ী আজ রাতে মহিলারা একত্রিত হয়ে মজা করে আর নাচ করে খোলা মাঠের মধ্যে। টর্চ জ্বালিয়ে এই অনুষ্ঠানে লাইট সরবরাহ করা হয়। ছেলেরা সাধারণত বাফেলো হর্ন পাইপ বাজায়। ও, আর কালকে কি হবে? হ্যাঁ, আর মা, তুমি বললে এটা 7 দিন ধরে চলে। এটার সম্বন্ধে সবকিছু বলো। একদম নায়রা। দ্বিতীয় দিনে সঠ বিহু পালন করা হয়। এই দিনেও নাচ আর গানে পরিপূর্ণ থাকে। এই দিনে বেশিরভাগ অল্প বয়সী লোকেরা আর বাচ্চারা নাচে অংশগ্রহণ করে। এই নাচগুলো হয় খোলা মাঠে বা অন্য কোনো খোলা জায়গায়। মা, আমরাও কি এখানে হোটেলে নাচ করব? হ্যাঁ নীল, ওরা এখানকার মাঠের মধ্যে এই অনুষ্ঠান করবে। আমরাও কি নাচ করব? হ্যাঁ নায়রা, তুমি আর নীল দুজনেই নাচ করবে। ইয়ে! মা, তৃতীয় দিনে কি কি হবে? তৃতীয় দিনে গরু বিহু পালন করা হয়। এই দিনটাকে উৎসর্গ করা হয় আসামের কৃষি কাজকে গুরুত্ব দেওয়া।